হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটি হলিউডের হরর ফিল্ম নিয়ে, যেটা 5ই সেপ্টেম্বর থিয়েটারে রিলিজ হয়, ঠিক আছে। এবং যেই ফিল্মটা ইন্ডিয়া থেকেও খুব ভালো একটা কালেকশন করে দেখায়, ফার্স্ট ডেতেও খুব ভালো করে দেখায় এবং লং রানেও একটা ডিসেন্ট কালেকশন করে দেখায়। ফিল্মটার নাম হচ্ছে কনজিউরিং 4, যেটা দ্য কনজিউরিং লাস্ট রাইট, ঠিক আছে। এটা হচ্ছে কনজিউরিং ফ্র্যাঞ্চাইজির 4 নম্বর ফিল্ম এবং আমাদের কনজিউরিং ইউনিভার্সের এটা 9 নম্বর ফিল্ম। এবং এই ফিল্মটার যে ডিরেক্টর, যার নাম হচ্ছে মাইকেল চাভেস, যে এর আগে নান 2, আমাদের কার্স অফ লা llorona, ওই যে ফিল্মগুলো সেগুলোর ডিরেক্টর, ঠিক আছে। তার সাথে সাথে আমাদের কনজিউরিংয়ের যেটা 3 নম্বর পার্ট ছিল, ডেভিল মেড মি ডু ইট, যেটা 2023-এ বেরিয়েছিল, 2021-এ বেরিয়েছিল, ওই ফিল্মটারও ডিরেক্টর এই ডিরেক্টর এবং এই 4 নম্বর পার্টেরও ডিরেক্টর এই ডিরেক্টর। তো কেমন লাগলো আমার কনজিউরিং 4 দ্য লাস্ট রাইট? এবং যেরকম শোনা যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির শেষ ফিল্ম হচ্ছে এইটা, এই কনজিউরিং 4, যেটা এই ফ্র্যাঞ্চাইজির শেষ ফিল্ম এবং ইউনিভার্সের হয়তো না, বাট ফ্র্যাঞ্চাইজির হয়তো শেষ ফিল্ম, কারণ এই ফিল্মটার পরে আর কোনো কনজিউরিংয়ের ফিল্ম আসবে না, এরকমই এখনো পর্যন্ত ধরা যাচ্ছে। কারণ এখানে এই ফিল্মের যে প্রোটাগনিস্ট যারা, ঠিক আছে, তাদের মানে কি বলবো, লাইফ এক্সপায়ার্ড হয়ে গেছে এই ফিল্মটার পরে। এবং এই মানে অ্যাক্টার যারা, তারা না মানে অরিজিনাল অ্যাকচুয়ালি তো কনজিউরিং 2 ইনসিডেন্টের ওপর বেস্ট করে বানানো প্রত্যেকটা ফিল্ম। এবং এর যে এখানে মানে হিরো এবং যে হিরোইনটা আছে, ঠিক আছে, যারা দুজনেই অ্যাকচুয়ালি প্রোটাগনিস্ট, তো তারা অ্যাকচুয়ালি রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড হয়ে দুজনের জীবন থেকে নেওয়া এই গল্পগুলো। এবং দুটো ক্যারেক্টার যাদের দুটো ক্যারেক্টার থেকে নিয়ে এখানে এই হিরো হিরোইনকে তৈরি করা হয়েছে। তো সেই ক্যারেক্টার যারা অরিজিনালে আছে তারা মানে অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছে এই কেসটার পরে। তো এই গল্পটাও একটা 2 ইনসিডেন্টের ওপরেই বেস্ট করে বানানো এই যে কনজিউরিং 4টা, ঠিক আছে। এইখানে আমরা গল্পটা কেমন লাগলো সবথেকে প্রথম এই ফিল্মটা, সেটা নিয়েই কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো কনজিউরিং 4? এক লাইনে যদি আমি কথা বলি, এই ফিল্মটা খুবই বেকার একটা ফিল্ম আমার মনে হয়েছে, খুবই অ্যাভারেজ একটা ফিল্ম মনে হয়েছে। মানে পার্ট 3টাও আমার একদম ভালো লাগেনি, একদম জমেনি, যেটা 2021-এ এসেছিলো, ডেভিল মেড মি ডু ইট, ওইটাও খুব মানে খারাপ খাজা একটা ফিল্ম মনে হয়েছিল। এবং এই কনজিউরিং 4টাও কিন্তু খুবই আমার একটা খাজা ফিল্ম মনে হয়েছে, মানে খুবই বেকার, খুবই বেকার। মানে যেই ফিল্মটা যেভাবে স্টার্ট নিল, ফিল্মটা যে জিনিসপত্রগুলো, যে মিস্টিরিয়াস ব্যাপারগুলো আমাদের সামনে রাখছে, ঠিক আছে, যেরকম একদম স্টার্টিংয়ের সিকোয়েন্স, সেখান থেকে আপনার এক্সপেকটেশন একদম টপ লেভেল চলে যাবে যে এটা লাস্ট পার্ট এবং এটা আমাদেরকে মানে কনজিউরিং পার্ট 1-এর থেকেও বিশাল ভয়ানক কিছু এক্সপিরিয়েন্স করাতে চলেছে এবং মানে টেরিফিক একটা ফিল্ম হবে। বাট তারপরে ফিল্মটা যেই দিকে এগোয়, যেইভাবে স্ক্রিন প্লেটা এগোয়, যেভাবে গল্পটা এগোয়, ঠিক আছে, যেরকম প্লট লেভেলে যেরকম মানে একদম খুব নর্মাল ওয়েতে চলতে থাকে এবং ক্লাইম্যাক্সটা যেভাবে আসে, যেভাবে শেষ হয়ে যায় ফিল্মটা, আপনি দেখার পর খুব গাল দেবেন। মানে খুব খারাপ একটা মানে কি। আর এখন করে আমি দেখছি মানে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির লাস্ট ফিল্মগুলো খুব খাজা বার করে ফেলছে। মিশন ইম্পসিবলের ক্ষেত্রেও সেটা হলো, জন উইকেরও যদি আপনি লাস্ট পার্টটা দেখেন, ঠিক আছে, তো লাস্ট পার্টটা কিন্তু প্রথম বা সেকেন্ড বা থার্ড পার্টের মতো কিন্তু হয়নি, অতটা হেভি জমেনি। মানে ফ্যাক্ট যদি আমি জেনুইন কথা বলি, তো মানে জন উইকের লাস্ট পার্টটা আমার অতটা মনে হেভি লাগেনি। এবং যদি আমরা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে দেখি, সেখানেও কী সব জিনিসপত্র হচ্ছে, সেখানেও খাজা বেরোচ্ছে। মিশন ইম্পসিবলের মতো ফ্র্যাঞ্চাইজ, জেমস বন্ড নো টাইম টু ডাই, সেই ফিল্মটা আপনি দেখে নিন, সেটাও কিন্তু জেমস বন্ডের বাকি ফিল্মগুলোর মতো হয়নি। তো এখন কেন জানি না হলিউড যে লাস্ট যে পার্টগুলো হচ্ছে সেগুলো এতটা খাজা বানিয়ে দিচ্ছে যে সেই ফ্র্যাঞ্চাইজির যে একটা অরা, ঠিক আছে, যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, যে ইমোশনটা আমাদের সামনে আছে, সেটার সাথে মানে বিশাল বড়োভাবে মানে কী বলবো, খেলা করা হচ্ছে, বলে না খিলবার কর রায়, মানে এইরকম একটা ব্যাপার, ঠিক আছে। মানে প্রচুর সেটাকে মেকার্সরা একদম খুব লাইটলি নিয়ে নিচ্ছে, খুব ফালতুভাবে নিয়ে নিচ্ছে লোকের ইমোশনগুলো, অডিয়েন্সদের ইমোশনগুলো, এবং সেগুলো নিয়ে যাচ্ছে তাইভাবে মানে খেলছে তারা। কারণ প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির লাস্ট পার্ট আমি দেখছি খুব খাজা বেরোচ্ছে। কনজিউরিংয়ের ক্ষেত্রেও সেম হয়েছে। মানে ফিল্মটার যে এক্সপেকটেশন আমার ছিল, এবং বক্স অফিসেও একটা ভালো কালেকশন করেছিল কনজিউরিং 4, ঠিক আছে, দেখতে গেলে ভালো কালেকশনই করেছে। বাট এই ফ্র্যাঞ্চাইজির যে একটা ভ্যালু, যে একটা ইমোশন, যে একটা অরা, সেইটাকে কোথাও গিয়ে লাস্ট পার্টটা ক্যারি করতে পারেনি। এই ফিল্মের যেটা গল্পটা হচ্ছে, যে এই ফিল্মেরও যে স্টোরিটা, সেটাও অ্যাকচুয়ালি একটা রিয়েল লাইফ ইনভেস্টিগেশন থেকেই তুলে আনা করা, ঠিক আছে। যে এখানে যেই এড অ্যান্ড লরেন ওয়ারেন, ঠিক আছে, যে এখানে আমাদের হিরো এবং নায়িকা, তারা একটা কেস পায়, ঠিক আছে, এবং সেই কেসটা তাদের মানে নিজেদের লাইফের সাথে জুড়ে আছে, ঠিক আছে। তো সেই কেসটা যাচ্ছে, তারা কীভাবে সলভ করতে পারছে না, এবং সেখানে যে এবারে যে ডেভিলটা আছে, সেটা কি আরও পাওয়ারফুল, বা মানে আগের যে ফিল্মগুলো আমরা দেখেছি তার থেকেও কি বিরাট পাওয়ারফুল। এবং এরপরেই কেন এরা কেস নেওয়া ছেড়ে দিয়েছিল, মানে অ্যাকচুয়ালি তারা কেস নেওয়া ছেড়েই দিয়েছিল, বাট এইটার পরে তারা মানে পুরো এইসব থেকে রিটায়ার নিয়ে নিয়েছিল এবং একটা টাইমের পর তারা
এখানে যে আমাদের হিরোর যে ক্যারেক্টারটা সে মারা যায় একটা টাইমের পর, মানে রিয়েল লাইফে আর কি, আমি ফিল্মের কথা বলছি না। তো এই এড এবং আমাদের লরেন ওয়ারেন, ঠিক আছে, তারা কি পারবে এই কেসটা সলভ করতে, এবং তারা কি এই কেসটা সলভ করতে গিয়ে নিজেদের কাউকে হারাবে? তো অনেক মানে কিছু আছে যেটার জন্য আপনাদেরকে হয়তো মানে এই ফিল্মটা অ্যাকচুয়ালি যদি আপনারা ডাইরেক্ট দেখেন তাহলে হয়তো অতটা বুঝতে পারবেন না। মানে যারা কনজুরিংয়ের ফ্র্যাঞ্চাইজ থেকে যারা দেখে এসছে, কনজুরিং বা অ্যানাবেলা বা আমাদের এখানে নান, ঠিক আছে, তো কার্ডস অফ লা llorona, এইসব ফিল্মগুলো যদি যারা দেখে থাকবে তারা এই ফিল্মটার সাথে খুব দারুণভাবে কানেক্ট করতে পারবে। বা বাকি যারা দেখবে না বা যারা ডাইরেক্ট এই ফিল্মটা দেখবে তাদের জন্য যে বিশাল কিছু প্রবলেম হবে এরকম না, কারণ ফিল্মটাই ইটসেলফ খাজা এবং কানেকশানগুলো সেরকম কিছুই রাখেনি আগের পার্টের সাথে, যার জন্য আপনাকে আগের পার্টগুলো দেখে আসতেই হবে। তো আপনি যদি অ্যাজ এ সোলো ফিল্ম কনজিউরিং 4 দেখতে চান অবশ্যই দেখতে পারেন, এবং মানে আপনি রাত একটার সময় একা দেখতে পারবেন। হ্যাঁ, প্রথম দিকে কিন্তু সেটা আপনাকে ভয় দেখাবে, কারণ প্রথম দিকে আপনারও মনে হবে যে এই ফিল্মটা বিশাল কিছু প্রোভাইড করতে চলেছে, এবং প্রথমে যেভাবে সিকোয়েন্সগুলো ডিজাইন করেছে বা এক একটা ঝলক, সেটা সত্যিই জেনুইনলি ভয় দেখায়, এবং আমি সত্যিই ভয় পাচ্ছিলাম। আমি এই ফিল্মটা ওই জন্য ভাবছিলাম সকালে দেখবো, বাট রাতে একবার ট্রাই করলাম বলে রাতে দেখার হরর ফিল্ম দেখার একটা আলাদা মজা। বাট তাও আমার প্রথম দিকটা কিন্তু জেনুইনলি একটা হরর ভাইবস দিচ্ছিলো, একটা সেরকম মানে জাম্পস্কেয়ার, একটা হালকা হালকা জাম্পস্কেয়ার আসছিলো মাঝে মাঝে কিছু কিছু সিকোয়েন্স, মানে একটা টাইমের পরে পুরো সব কিছু গায়েব হয়ে যায়, ফিল্মটা পুরোই একটা ড্রামা ফিল্ম হয়ে রয়ে যায়, এবং লাস্টের দিকে একটা হালকা যেহেতু একটা জিনিস দিতে হবে দিয়েছে, ব্যাস ঠিক আছে। তো আপনারা যারা সোলো দেখবেন তাদেরও কোনো প্রবলেম নেই, যারা কনজুরিং ইউনিভার্স যারা ফলো করেন, কনজুরিং থেকে, নান থেকে, অ্যানাবেলা থেকে বা লা llorona থেকে, তো তাদের কাছেও কোনো বিশাল কিছু তাদের জন্য চমক থাকবে না। তো এবার এই যে গল্প বললাম যে তারা কি পারবে এই কেসটা সলভ করতে, তো সেইটা নিয়ে এই ফিল্মটা, এবং পার্ট 3টাও রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে বেস্ট করে বানানো ছিল, যেখানে একটা মার্ডার কেস নিয়ে হয়েছিল, এবং এই ফিল্মটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাড়িতে, ঠিক আছে, একটা জায়গায় পেনসিলভেনিয়া, ঠিক আছে, এরকম একটা জায়গায় একটা বাড়িতে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে। তো এরা দুজন যাচ্ছে, কারণ এরা প্যারানর্মাল একটা ইনভেস্টিগেশন, ঠিক আছে, তো তারা যাচ্ছে গিয়ে এবার সেই কেসটাকে সলভ করছে। বাট এই যে কেসটাই আসছে, আমরা প্রথমের পার্টে সেকেন্ড পার্টে কী দেখেছি যে খুব তাড়াতাড়ি কেসটার মধ্যে ঢুকে যাচ্ছে। এইখানে তাদের নিজস্ব একটা পার্সোনাল দিক দেখিয়েছে, ঠিক আছে, এই যে এখানে আমাদের হিরো এবং হিরোইন, তাদের নিজস্ব একটা বেবি আছে, তার সাথে কিছু ইমোশন তাদের দেখানোর চেষ্টা করেছে। হ্যাঁ, যদিও মা মেয়ের ইমোশনটা ওয়ার্ক করে, বাট পুরো ফ্যামিলির যে ইমোশনটা একে অপরের প্রতি সেটা অতটা হেভি ওয়ার্ক করে না। এবং এই কেসটাই আসতে মানে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা এখানে একটা ডেভিল অ্যাক্টিভিটিস হচ্ছে, সেখানে যে ফ্যামিলি তারা খুব মানে ভয়ে আছে, খুব পেরেশানিতে আছে, বাট তাদের যে হেল্পটা লাগবে সেই হেল্পটা সিনেমার পুরো শেষে গিয়ে হচ্ছে। এবং মানে এতক্ষণ আপনি যদি একটা সিনেমা দেখেন অ্যাজ এ অডিয়েন্স, আপনি ভাববেন যে এতক্ষণ অন্য জায়গাতে আমরা যখন অন্য কনজিউরিংয়ের পার্ট দেখি, এরা চলে যায়, এরা গিয়ে সেই অ্যাক্টিভিটিসগুলো বন্ধ করার চেষ্টা করে, তাতেও ডেভিলগুলো তাবাহি মাচায়। বাট এই ফিল্মে এতক্ষণ ধরে এত কিছু হচ্ছে এই ফ্যামিলিটার সাথে, বাট এই ফ্যামিলিটার কারোর সাথে কিছু হচ্ছে না, এবং এতক্ষণ পর গিয়ে তাদের আসতে হলো, এবং তাদের যে ভয়টা সেটা শুধু ওই ভয়ের সিকোয়েন্সেই আসছে। বাকি তারা যখন এমনি সময় আছে তাদের যেন সেই ভয়টা আপনার দেখে মনে হবে যে কোথাও এই ফ্যামিলিটা কোনো সেইভাবে ভয়ে নেই, মানে তাদের যদি এক্সপ্রেশন বা তাদের যদি অ্যাক্টিভিটিস আপনারা দেখেন। এবং এই এতটা শেষ পজিশানে গিয়ে মেন গল্পতে ঢোকে ফিল্মটা, যেটা আমার খুবই বিরক্তিকর লেগেছে। এবং এখানে একটা মানে কি একটা ফাদারের সিকোয়েন্স আছে, যেই সিকোয়েন্সটাও হঠাৎ করে আসে এবং হঠাৎ করেই শেষ হয়ে যায়, সেইটারও কোনো হেভি ইম্প্যাক্ট পড়ে না ফিল্মটায়। এবং প্রত্যেকটা সিকোয়েন্সের যে ইম্প্যাক্ট, ঠিক আছে, সেই ইম্প্যাক্টটা কোথাও পুরো ফিল্মটা জুড়ে পড়ে না। তো আমার তো খুবই বিরক্তিকর লেগেছে ফিল্মটা, মানে এইভাবে শেষ করবে কনজিউরিংয়ের পার্ট 4 আমি ভাবতে পারিনি। স্ক্রিন প্লে লেভেলে প্রথম দিকটা দারুণ এঙ্গেজিং, একটা রহস্যময় ব্যাপার আছে, সেখানে জাম্পস্কেয়ার মুভমেন্টস আছে, হরর ভাইবস আছে, বাট একটা টাইমের পর ফিল্মটা 2 ঘন্টা কত মিনিটের ফিল্ম, মানে ওই মানে 2 ঘন্টা যে কত মিনিট যে বললাম, ওই কত মিনিটটাই ফিল্মটা আপনাকে মজা দেবে, বাকি 2 ঘন্টার আপনাকে কোনো মজা দিতে পারবে না। এবং যেরকম বললাম যে গল্পে ঢুকতে করতে ফিল্ম শেষ হয়ে যাচ্ছে, এবং গল্পে ঢুকেও কিছু নতুন কিছু হেভি কিছু হচ্ছে না, বাট ফিল্মের যে স্টার্টিং সিকোয়েন্স সেটা টপ নচ, সেটা হেভি, সেটা ব্যাপক একটা জিনিস আপনাকে প্রোভাইড করবে। এবং এই ফিল্মটা না একটা মিস্টিরিয়াস কিছু এলিমেন্টস আপনাকে দেবে, যেগুলো আপনার বেশ দারুণ একটা কনজিউরিং ফ্র্যাঞ্চাইজ যারা ফলো করে না, ঠিক আছে, তাদেরকে না একটা নতুন কিছু দেখার জায়গা যে কনজিউরিংয়ের প্রথম পার্টগুলো আমরা দেখি, বাট ওই সারফেস লেভেলেই ছেড়ে দিয়েছে, তার ভেতরে আর কিছু যায়নি, কোনো ডেপথে কিছু যায়নি না। নানের কোনো কিছু এখানে সিকোয়েন্স দেখিয়েছে, খালি ছবি দেখিয়ে দিল, অ্যানাবেলার খালি একটা সিকোয়েন্স দেখিয়েছে, লা lloronaরও একটা মানে ড্রেস দেখিয়েছে খালি, বাকি আর কিছু সেরকম দেখায়নি, বাকি এরকমই। তো আমার খুবই খারাপ লাগে এই ফিল্মটা বক্স অফিস কালেকশন করেছে 460 মিলিয়ন, মানে 55 মিলিয়নের ফিল্ম, বাজেটে বানানো ফিল্ম, 460 মিলিয়ন বাজেট, মানে এই ফিল্মটা বক্স অফিস কালেকশন করেছে। জাস্ট আপনি ভাবুন যে এই ফিল্মটা যদি ভালো ওয়ার্ড অফ মাউথ পায় বা কনজিউরিং লেভেলে যদি হয়ে যেত, তাহলে এই ফিল্মটা কিন্তু খুব ইজিলি 700, 800, 1 বিলিয়নে টপকে যেতে পারতো। মানে কনজিউরিং ফ্র্যাঞ্চাইজ এমন একটা ফ্র্যাঞ্চাইজ
পুরো বিশ্বজুড়ে মানে হরর ফিল্মের যখনই কথা আসে কনজিউরিং সব থেকে এক নম্বরে। মানে কনজিউরিংয়ের পার্ট 1 এবং পার্ট 2 যদি আপনারা দেখেন ব্যাপক মজা দেয়। মানে সেখানে আসল যে ভয়, আসল যে ব্যাপার হরর ফিল্ম দেখার, সেটা ফার্স্ট পার্টটাই দারুণ দেয়, সেকেন্ড পার্টটাও দারুণ, সেকেন্ড পার্টটার ক্লাইম্যাক্সটাও খুব স্ট্রং। কিন্তু তারপরে এই থার্ড এবং ফোর্থ পার্টটা এত কেচড়ে দিয়েছে, মানে মানে একদম পুরো বেকার। এবং মানে আমি জানি না কেন এখন এরমভাবে ফ্র্যাঞ্চাইজি শেষ করা হচ্ছে। কারণ একটা ভাবুন, একটা ফিল্মের বাজেট যদি আমি আমাদের ইন্ডিয়ান ফিল্মের দেখছি, ধরুন কান্তারা 16 কোটি টাকার বাজেট, 460 কোটি টাকা বক্স অফিস কালেকশন করছে। কান্তারা টু 120 কোটি টাকা বাজেট, এখনও পর্যন্ত এই 450 মিলিয়ন, এই 450 কোটি টাকার বক্স অফিস কালেকশন করছে। আমি ধরছি লাইফ টাইমে 550 কোটি টাকা যাবে। তাহলে একটা মানে ফার্স্ট পার্টের যা ওয়ার্ড অফ মাউথের কারণে যদি 15 কোটি থেকে 450 কোটি টাকা যেতে পারে, সেকেন্ড পার্টে যে অ্যান্টিসিপেশন, যে হাইপ, সেটা তো মানে 800-900 কোটি টাকা যাওয়া দরকার। বাট কান্তারা কিন্তু চ্যাপ্টার 2 সেই চ্যাপ্টার 1 কিন্তু সেটা করতে পারবে না, আমি লিখে দিচ্ছি। হার্ডলি 600 কোটি টাকার কাছাকাছি যাবে, এর বেশি যাবে না, যেটা আরও বেশি ডিজার্ভ করে। পার্ট 1ই যদি 450 কোটি, পার্ট 2 মাত্র 150 কোটি বেশি হবে, আরও তো বেশি হবে। কারণ সত্যি কান্তারা চ্যাপ্টার 1 মানে আমরা ক্রিটিক্সদের কাছে দেখছি হেভি সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স, হেভি ব্রিলিয়েন্স, বাট যে নর্মাল অডিয়েন্স না, তারা কিন্তু হেভিভাবে কানেক্ট করতে পারবে না কান্তারাকে। কারণ কান্তারার ফার্স্ট ইন্টারভেল পর্যন্ত কিন্তু খুব মানে অ্যাভারেজ একটা ফিল্ম আমার মনে হয়েছে। তো সেম ক্ষেত্রে কিন্তু এই কনজুরিংয়ের মানে একটা খারাপ পার্টও, এই যে এই পার্টটার কথাই বলছি, এটা খারাপ পার্ট যদি 55 মিলিয়নে তৈরি হয়, 460 মিলিয়ন বক্স অফিস কালেকশন করতে পারে, তাহলে জাস্ট ভাবুন যদি এই ফিল্মটা ভালো হয় তাহলে কত মিলিয়ন বক্স অফিস কালেকশন করবে। যদি ফার্স্ট বা সেকেন্ড পার্টের মতো হতো, আমি লিখে দিচ্ছি ইজি 800-900 মিলিয়ন চলে যেত। বাট মানে কি বলবো, খুব খারাপ। এবং ইন্ডিয়া থেকেও একটা ডিসেন্ট কালেকশন করে, এবং কনজুরিংয়ের কিন্তু একটা হেভি ফ্যান বেস আছে, একটা কাল্ট বেস কিন্তু আছে, ফ্যান বেস। তো সব কিছু মিলিয়ে এই ফিল্মটা আমার খুবই অ্যাভারেজ, খুবই বিলো অ্যাভারেজ, একদম খাজা ফিল্ম মনে হয়েছে। কনজুরিংয়ের সব থেকে রোস্ট পার্ট আমার মনে হয়েছে এই ফিল্মটা। তো এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার রিয়াকশন, ঠিক আছে। আমি বেশি কিছু গল্প লেভেলে বলবো না, আপনারাই দেখুন, এবং না দেখলেও কোনো ব্যাপার নেই, কারণ খুবই খাজা। মানে যারা কনজুরিংয়ের ফ্যান তারা মানে খুব খারাপ ফিল করবে, খুব বিরক্ত লেগে যাবে তাদের, খুব ঘৃণা এসে যাবে কনজুরিংয়ের ফ্র্যাঞ্চাইজের মধ্যে। তো এই ছিল আমার রিয়াকশন রিভিউ। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলকে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যারা যারা হলে থিয়েটারে এক্সপিরিয়েন্স করেছেন, তাদের কি এক্সপিরিয়েন্স, কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা এমনি নর্মাল দেখেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা দেখেন দেখতে পারেন গিয়ে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।